সপ্তাহখানেক আগে রাজধানীতে বেশ আলোচনায় ছিল আলুঘাটি উৎসব। হয়তো অনেকেই জানেন না এটি কি। বগুড়ার ঐতিহ্যবাহী একটি খাবারের নাম আলুঘাটি। গরুর মাংস ও খাসির মাংস দিয়ে আলুঘাটি ভোজন রসিকদের মন জয় করে নিয়েছে। যে একবার এই মাংসের আলুঘাটি খেয়েছে সে বারবার খেতে চায়। ফার্স্ট টাইম আমি বগুড়ার আলুঘাটি খেয়েছি এবং এটা যে এত দারুণ এবং সুস্বাদু খাবার আমি এটা আগে জানতাম না। এটা সবাই খাওয়া উচিত। তারা যে স্লোগান দিয়েছে যে আমরা বগুড়ার চোল গেঞ্জি লাগিয়ে, এবং তারা যে সারা দেশে আজকের এই যে আলুঘাটি উৎসবটাকে পপুলার করার জন্য এবং এটার এই ব্র্যান্ডিংটা অনুষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, আমি মনে করি এই আলুঘাটি উৎসবটি আরো বেশি জনপ্রিয় হবে। বগুড়ার আলুঘাটি খেলাম, ভালো লাগলো, বাসায় ট্রাই করব। আমার আলুঘাটি অনেক ভালো লাগছে, দইও ভালো লাগছে, আমার আবার খেতে ইচ্ছা করে। শুক্রবার ঢাকার পূর্বাঞ্চলে বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের উদ্যোগে আয়োজন করা হয় বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি উৎসব। সকাল থেকেই মাটির চুলায় তপ্ত আগুনে বড় বড় ড্যাগে রান্না হয় বগুড়ার ঐতিহ্যবাহী এই খাবার। এটি তৈরি করতে প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে দিতে হবে। তেল গরম করে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ও এলাচ হালকা ভেজে মিশিয়ে দিতে হয় পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে ভেজে একটু পানি দিতে হবে। তারপর স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ধুয়ে রাখা মাংসগুলো ঢেলে দিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে ৩-৪ কাপ পানি ও কাঁচা মরিচ দিতে হবে। ৮ থেকে ১০ মিনিট জাল দেওয়ার পর চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে তেল গরম হলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়ে কালো জিরা ও পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে আলুঘাটির উপর ছিটিয়ে দিতে হবে। হয়ে গেল বগুড়ার মাংস আলুঘাটি। একবার খেলে এর স্বাদ সবসময় মুখে লেগে থাকবে। এই খাবার বগুড়া কেন্দ্রিক নয়, পুরো উত্তরাঞ্চলে এখন ছড়িয়ে পড়েছে। বিয়ে সহ নানা অনুষ্ঠান বা আপ্যায়নে রান্না হয় ঐতিহ্যবাহী এই আলুঘাটি। পূর্বাঞ্চলের আলুঘাটি উৎসবে বগুড়া ছাড়াও উত্তরাঞ্চল, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার মানুষের সম্মেলন ঘটে। এরকম প্রোগ্রাম না হলে বগুড়ার মানুষদের যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, সবার মধ্যে নেটওয়ার্কিং তা হতো না। এই নেটওয়ার্কিং এর একটা সুযোগ, সবাই মিলে দেখা করার একটা সুযোগ, এই জিনিসটা সবকিছু মিলে খুব ভালো লাগছে। বগুড়ার মানুষ যদি আলুঘাটি না খায় তাহলে সে বগুড়ার মানুষই না। এই উৎসবের মাধ্যমে আমরা সকলের সাথে আনন্দ ভাগাভাগি করছি। এই বিষয়টা আমার পার্সোনালি আমি নিজের জায়গা থেকে খুব আনন্দিত বোধ করছি। আমরা সগলি আজকে এটা আলুঘাটি খানো। এরকম আয়োজন প্রতি বছরে একবার হওয়া উচিত। এটা দুটো, একটা ঐতিহ্য, দ্বিতীয়ত হচ্ছে একটা বন্ডিং তৈরি হওয়া। আলুঘাটির ডাক হলে সবাই ওখানে উপস্থিত, কোনো কিছু মিস হবে না, সবকিছু মিস হবে কিন্তু আলুঘাটির ডাক মিস হবে না। 2023 সালে বগুড়ার সরার দই জিআই হিসেবে স্বীকৃতি লাভ করেছে। দই দেশজুড়ে খ্যাতি পেলেও আলুঘাটির পরিচিতি তুলনামূলক কম। তাই এটি ছড়িয়ে দিতে চান এই অঞ্চলের মানুষ। এটাকে ব্যান্ডেড করার জন্য বা গোটা দেশের মধ্যে এটাকে পরিচিত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছে, এটাকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। এটাতে আমাদের যেমন চিটাগাঙ্গে ওই মেজবা নিয়ে এটা একটা গোটা বাংলাদেশে একটা প্রচার আছে, ঠিক আজকে এই আয়োজনটা আমি মনে করি যে বগুড়া সারা বাংলাদেশে প্রচার হবে যে বগুড়া আলুঘাটি এটা একটা ঐতিহ্য তাদের, এবং আমি মনে করবো যে প্রতি বছরে এই ধারা যেন অব্যাহত থাকে। এই যে মিলন মেলা, এখানে বিভিন্ন শ্রেণীর বগুড়া যারা চাকরিজীবী আছে, বিভিন্ন পেশায় যুক্ত আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে যুক্ত আছে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সবাই এখানে আসছে। সব পেশার মানুষকে এখানে দাওয়াত করা হয়েছে, মোটামুটি অনেকেই আসছে। আমি মনে করি এটা একটা খুব সুন্দর একটা মাধ্যম। বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্ক এটা আয়োজন করেছে। এই নেটওয়ার্কটা আসলে বগুড়ার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে। বগুড়ার স্বার্থ, ব্যক্তির স্বার্থ, প্রতিষ্ঠানের স্বার্থ, উন্নয়নের স্বার্থ, এগুলো এবং ব্র্যান্ডিং প্রমোশনের জায়গাটাকে পুরো দেশের মানুষের কাছে তুলে ধরা, পরিচিত করা, এগুলো নিয়ে কাজ করে। সেই জায়গাটা থেকে আমরা চিন্তা করেছি বগুড়ার দই যেহেতু এত পপুলার, আরেকটা আবেগের জায়গা আমাদের আছে যে বগুড়ার আলুঘাটি। সকাল 10টায় শুরু হওয়া এই আয়োজন সন্ধ্যা 6:30টায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট, বাচ্চাদের খেলাধুলা, সুইমিং, আলুঘাটি ভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র আরও আনন্দদায়ক করেছে। কখনো লটারিতে আমার কোনো কিছু ওঠে না, কিন্তু আমার স্ত্রী সবসময় লটারির ভাগ্য থাকে। আজকে না আসার কারণে মনে হয় ভাগ্যটাই আমার সঙ্গে জড়ে গেছে। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা। রাকিবুল হাসান রিপু এবং পুরস্কার তুলে দিচ্ছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি।